হঠাৎ করে পেট্রোল পাম্প থেকে দীর্ঘ সারির যেই ভোগান্তি মানুষের ছিল সেই ভোগান্তির শেষ হয়ে গিয়েছে নিমিষেই। আমরা সরাসরি সংযুক্ত করছি বাংলা নিউজ 24-এর লাইভে, যেখানে আমরা নীলক্ষেত পাম্প থেকে সরাসরি সংযুক্ত করছি এবং এই পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলেন এবং মানুষের অভিযোগ এবং ভোগান্তির যেই কষ্ট সেই কষ্টের কথা আমরা বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজকে ঠিক ভিন্ন চিত্র দেখছি সেই একই পেট্রোল পাম্পে দীর্ঘ সময় 10 ঘন্টা 12 ঘন্টা সিরিয়াল দিয়েও মানুষ তেল পাচ্ছিলেন না, পেট্রোল পাচ্ছিলেন না, অকটেন পাচ্ছিলেন না। তবে সেই চিত্রর কিন্তু ভিন্ন রূপ দেখতে পাচ্ছি এখন প্রতিটি পেট্রোল পাম্পেই আসলে একবারেই শুনশান অবস্থা। সামান্য কিছু ভিড় থাকলেও কিন্তু সেটি আসলে ভিড় বলা যাচ্ছে না। বেশ কিছুদিন যাবৎ যেই দীর্ঘ সময়ের যেই লাইন, সেই লাইন এই পাম্পেরই লাইন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ থেকে শুরু করে ডান দিকে পলাশীর যেই রাস্তাটা আছে সেই রাস্তার শেষ সীমানা হয়ে আজিমপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিছু কিছু সময়। তবে আজকের সেটির কিছুটা ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। পেট্রোল পাম্পের ভিতরেই আসলে যে সকল বাইক আছে সবগুলো জায়গা হয়ে যাচ্ছে, পেট্রোল পাম্পের বাহিরে সিরিয়াল দেওয়া লাগছে না। এবং যারা এখানে স্টাফ আছেন তারা কিন্তু জানিয়েছেন যে দীর্ঘ সময় ভোগান্তিতে তাদেরও আসলে তাদেরও বিভিন্ন সময় অতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে মানুষের যেই চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য। এবং তারা এখন যেটি জানিয়েছেন যে এই মানুষের যেই ভোগান্তি সেই ভোগান্তির কিছুটা লাঘব হয়েছে এবং তারা কিন্তু সেই কারণে তারাও নিজেরাও স্বস্তিতে আছেন বলে তারা জানিয়েছেন। দর্শক, আমরা আসলে জানার চেষ্টা করব যে এই দীর্ঘ লাইন উধাও হয়ে গেল হঠাৎ করে, আসলে মানুষের সেই বিষয়টি নিয়ে আসলে তারা কি বলতে চায়। ভাই, আসলে আমরা দীর্ঘ সময় দেখেছি যে মানুষের অনেক বড় লাইন পেট্রোল পাম্পের, বাট আজকে আমরা দেখলাম যে একবারে শুনশান অবস্থা। আসলে এর কারণ কি বলে মনে করছেন? অবশ্যই বাজার বৃদ্ধির কারণে এতদিন এই সিন্ডিকেটটা ছিল, যা আজকে অতি বিলম্বে গত 2-3 দিন যাবৎ এই দৃষ্টান্ত দেখা যাচ্ছে যে এখন আর সিরিয়ালটা নেই, সব পাম্পই খোলা, যেগুলো বন্ধ ছিল এতদিন সেগুলো আজকে খোলা। এটাই ছিল মূল কারণ। মূল কারণ কি দাম বাড়ানো? অবশ্যই এক্স্যাক্টলি দাম বাড়ানো, যার জন্য অনেক ছোট ছোট যে পাম্পগুলো রয়েছে সেগুলা এতদিন সিন্ডিকেট করে বন্ধ রাখছে এবং তেল নেয়নি। দর্শক, যেমনটি বলছিলাম যে শাড়িটি দেখানোর চেষ্টা করছিলাম যে খুবই ছোট একটি পেট্রোল পাম্পের ভিতরেই আসলে সেটি অবস্থান করছে। ভাই, যদি আসলে বলতেন যে পেট্রোল পাম্পের যে দীর্ঘ সিরিয়াল, আপনারা সবাই সিরিয়াল ধরে ফেলিয়েছেন, তবে এখন আসলে স্বস্তির কি পরিমাণ স্বস্তি লাগছে? এখন অনেক ভালো লাগছে। যেরকম মনে করেন আগে ছিল অনেক দূরে, ওই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের সময়টা লস হয়ে যেত, আর এখন মনে করেন নাই সেই পাম্পের কাছাকাছি। আপনি কি আর অন্য কোনো পাম্পে ঘুরেছেন? না, এটা দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু স্বস্তির বার্তাই দিচ্ছে। তারা বলছে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না, তবে এখন প্রতিটি পাম্পেই আসলেই তেল পাওয়া যাচ্ছে এবং তেমন কোনো ভোগান্তি নেই এবং সিরিয়াল নেই, সেটি কিন্তু তারা বারবার তুলে ধরছেন। আজকের আমরা বিভিন্ন পাম্পে ঘুরে দেখার চেষ্টা করেছি। ঢাকার প্রতিটি পাম্পেরই কিন্তু একই অবস্থা এবং একই চিত্র আমরা দেখার চেষ্টা দেখেছি যে আসলে তেমন কোনো ভিড় নেই। তবে দীর্ঘ সময় যেই ভিড়ের মধ্যে মানুষ ভোগান্তির শিকার হয়ে তীব্র রোদ এবং বৃষ্টির মধ্যেও তারা আসলে পেট্রোল পাম্পগুলোতে সিরিয়াল ধরেছিলেন। তবে এখন কিন্তু সেই সিরিয়ালটা না থাকায় তারা কিন্তু স্বস্তির কথাই বলছেন। ভাই, আপনি কি রাইড শেয়ার করেন? হ্যাঁ, অবশ্যই রাইড শেয়ার করি। আচ্ছা, দীর্ঘ সময় যে রাইড শেয়ার করতে আপনাদের বিভিন্ন সমস্যা হয়েছে, যে একদিন চলে যেত শুধু পেট্রোল পাম্পে সিরিয়াল। হ্যাঁ, এরকম হয়েছে। একদিন তো এরকম রাইড শেয়ার করা, তেল নেওয়ার কারণে হচ্ছে রাইড শেয়ার করতে হয়েছে এসপি সোয়াগ পাম্পে, তেল পাম্পে। হ্যাঁ, তো সারা দিন চলে গেছে, বাসায় বাজার নাই, কি করব, না খেয়ে দেখতে হয়েছে। এখন তো তেলের সমস্যা, সংকট হয়েছে, তাও মনে হচ্ছে না যে সংকট হয়েছে, তারপরও সিরিয়াল দিয়ে তেল নিতে হচ্ছে। অন্য সময় তো দেখা যেত যে 5-6 ঘন্টা সিরিয়াল দিতে হতো আবার, এবং সীমিত পরিমাণ তেল দিত, বাট এখন যথেষ্ট পরিমাণ তেল দিচ্ছে এবং সিরিয়ালও খুবই তেল তো দিচ্ছে, সিরিয়ালও কম, কিন্তু বিষয়টা হচ্ছে যে তেলের দামটা বাড়ায় তো আমাদের ভোগান্তি করছে। আমাদের তো আর উবারে বা হচ্ছে পাঠাওয়ে তো ভাড়া বাড়ায়নি।
আসলে এই ভোগান্তি যে কমেছে সেটা নিয়ে আসলে যদি কিছু বলতেন। আসলে ভোগান্তি কমাইছে এটা নিয়ে বলার কিছু নাই, আমাদের জন্য একটু স্বস্তি হয়েছে যে এখন তেলে সিরিয়াল লাগতেছে না, এজন্য আমাদের জন্য আনন্দের বিষয়। কিন্তু আমরা যে তেল পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। ওকে দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে যারা আসলে পাঠাও এবং উবার যারা রাইড শেয়ার করে থাকেন তাদের কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে আমরা বিভিন্ন পাম্পে তারা জাস্ট তেল নেয়ার জন্যই একদিন সিরিয়াল দিয়ে বিভিন্ন পাম্পে থাকতেন এবং সেদিন কিন্তু তারা আসলে কোনো প্রকার রাইড শেয়ার বা গাড়ি তাদের বন্ধ রাখতে হতো। তবে এখন তারা কিন্তু সেই স্বস্তির বার্তাটি দিচ্ছেন। তারা বলছেন যে তাদের যেই রুজি রুটি যেই রাইড শেয়ারের মাধ্যমে সেই রাইড শেয়ার মাঝখানে কিন্তু তারা বিভিন্ন সংকটময় পরিস্থিতি পার করেছেন তীব্র তেলের বা পেট্রোল পাম্পের সংকটের কারণে। তবে এখন তারা সেই স্বস্তির কথা কিন্তু বলছেন যে তারা এখন যে কোনো পাম্পে গেলেই তারা পর্যাপ্ত পরিমাণ যতটুকু চাচ্ছে ততটুকু পরিমাণ তেল পাচ্ছে এবং তারা কিন্তু সেই স্বস্তির কথাই বলছে। তবে তারা যারা রাইড শেয়ার করেন তারা কিন্তু একটি বিষয় নিয়ে বারংবার বলছেন যে পেট্রোল পাম্পের দাম, পেট্রোল বা অকটেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কিন্তু তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন। তবে সব মিলিয়ে তারা কিন্তু বলছিলেন যে রাইড শেয়ারিংয়ে এখন কিছুটা স্বস্তিকর অবস্থা আছে, কেননা তারা আগে যেই দীর্ঘ সিরিয়াল দিয়ে তারা পেট্রোল পাম্পে তেল নিতে হতো, তবে সেই সিরিয়াল কিন্তু এখন আর নেই। এই কারণে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে এই সেই সড়ক যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণের ঠিক ডান পাশ দিয়ে পলাশী পর্যন্ত যেই রাস্তাটা গিয়েছে সেই রাস্তায় কিন্তু আমরা সবসময় এই পাম্পে সবসময় রাত দিন 24 ঘন্টায় মানুষের সিরিয়াল দেখেছি। তবে আজকে তার কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এই রাস্তার যেই সিরিয়াল সেই সিরিয়াল কিন্তু একবারেই নেই, জনশূন্য প্রায় বলা যাচ্ছে। তবে পেট্রোল পাম্পে কিছু খুবই সামান্য কিছু মানুষজন আছে যারা পেট্রোল বা জ্বালানি নেয়ার জন্য তারা এখানে এসেছেন।